থেকে আমিও যদি একটু প্রসাদ পেয়ে যাই, অপ্রাকৃত কৃষ্ণ প্রসাদ, আমায় সঙ্গ ছাড়া করোনা হে, আমায় সঙ্গ ছাড়া করোনা হে, বলি ওহে আমার প্রাণ গোবিন্দ, আমায় সঙ্গ ছাড়া করোনা হে, আমি নিলাম নিলাম চরণে শরণ নিলাম, আমায় সঙ্গ ছাড়া করোনা হে, আমি জন্মে জন্মে যেন তোমার চরণে ঠাই পেয়ে যাই। করোনা হে, বলি ওহে আমার প্রাণ গোবিন্দ, আমায় সঙ্গ ছাড়া করোনা হে, আমায় রেখো তোমার চরণ তলে, সঙ্গ ছাড়া করোনা হে, বলি এ জন্মে নয় জন্মে জন্মে, বলি ওহে আমার প্রাণ গোবিন্দ, নিতাই গৌর হরি বল। দুই ভাই যখন এসে মায়ের হাতটা ধরে নিয়েছে, ভগবান চিন্তা করছে মায়ের মনটা যদি কর্মের থেকে আমাদের দিকে ঘোরাতে হয়, তাহলে সবার আগে মায়ের হাতের কর্মটা বন্ধ করে দিতে হবে। কি মায়ের হাতের কর্মটা বন্ধ করতে গেলে কি করতে হবে? আস্তে দেখবেন, আমাদের বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে যেখানে নামাজ পড়া হয়। আমার যখন ভাদ্র মাসে গান থাকে না, ছুটি থাকে, আমি বাড়িতে ঘড়ি ধরে মিলিয়েছিলাম 1 সপ্তাহ সারাদিনে 5 বার নামাজ পড়া হয়। ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3:30, বিকেল 5:30, সন্ধ্যে 7:30। যদি পুরো বাদকুল্লা নদিয়া জেলায় বন্যা হয়ে যায়, ভোর 5টার নামাজটা 5:02 হবে না, 5টাতেই পড়া হবে। কি 5:02 হবে? 5টাতেই হবে। কিন্তু আমি যে গুরু দীক্ষা নিয়েছি, গুরুদেবের কাছে বসেছি, গুরুদেব যে বলে দিয়েছে সকালবেলা স্নান করে প্রাতঃকি স্মরণ, দুপুরবেলা স্মরণ, সন্ধ্যেবেলা স্মরণ। আমার কোনো দিন সন্ধ্যেবেলা স্মরণ করতেও মনে থাকে, কোনো দিন থাকেও না, ভুলে। না না না, আজকে ভালো লাগছে, গানের খুব পরিশ্রম, আজকে বাদ দাও, কালকেরটা করে নেবো 100। আরে আজকে খেলে কালকে পেট ভরবে নাকি? কেন আমরা পিছিয়ে আছি, কেন ওরা এগিয়ে গেছে, একবার চিন্তা করবেন। 1 মাস রোজা পালন করে, 1 মাস ভোর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত না খেয়ে থাকে, 1 মাস রোজা পালন করছে। আর মাসে 2টো একাদশী করতে আমার একবারে যাইরে বাবরে অবস্থা। মানে ওটা না হলে ভালো হতো। মানুষ আমার নিয়মটা একটু শর্টকাট করে নিয়েছে, বছরে 4টে করব, ভৈমী, শয়ন, পার্শ্ব, উত্তান, 4টে বড়। আরে বাবার আবার ছোট বড় হয় নাকি? বাবা সবই সমান, একাদশীর আবার ছোট বড় কি? একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলেকে ডেকে প্রশ্ন করবেন, হ্যাঁ রে করিম কোথায় যাচ্ছিস? ও আপনাকে সগর্বে উত্তর দেবে, আমি নামাজ পড়তে যাচ্ছি। দেখবেন বলে দেবে মসজিদে নামাজ পড়তে। আজকে কি বার? আজকে শুক্রবার, আমাদের সবাইকে যেতে হয়। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নাম আজ নামাজ, নাম আজ নামাজ, নামাজ কালকে নয়। একটা 10 বছরের ছেলে, সে আজ থেকে নামাজ পড়ছে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। মানুষ যে কোন দিকে চলছে মানুষ জানে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না লোকে যা বলে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ হয় না। সব সময়ের জন্য মনে রাখবেন, লটারির টিকিটটা কাটছে সবাই, পাবে কিন্তু একজনা। কিন্তু সবাই ভাবছে আমার 1 কোটি টাকা লাগলে আমার জীবনটা সুখে কাটতো, আমার 1 কোটি টাকা লাগলে জীবনটা লাগবে না। তো আগে দেখুন ব্যাংকে রেখেছেন কতটা, পরে তো চিন্তা করবেন সুদে কেন বাড়েনি।
হরিনামের কমিটির ছেলেগুলো বাড়ির বাড়ি যখন যায়, বাবু আমাদের পাড়ায় হরিনাম বাদকুল্লা ব্যবসায়ী সমিতির থেকে এসেছি, কিছু ভিক্ষা। একবার ভাবুন, আপনার দুয়ারে যে ভিক্ষা করতে গেছে সে তার মেয়ের বিয়ে দেবে বলে যায়নি। আরে যে ভিক্ষা করতে গেছে তার গলায় 3টে সোনার চেন আছে 5 ভরি করে। সে কি নিজের জন্য গেছে নাকি? সে হরিনামের জন্য গেছে, আঁচলটা পেতে দিয়ে। এই তোমরা গতবারে এসেছিলে না? হ্যাঁ। কত দিয়েছিল? খাতায় আছে। হ্যাঁ, এই দেখো গোপাল কৃষ্ণপাল কত দিয়েছে, 2022 সাল, খাতা খুলেছে 21 টাকা। দেখ বাবা, ব্যবসা পাতির অবস্থা তো ভালো নয়, 51 টাকা করে দে। আবার 51 যে 1 টাকাটা, ওটা ছোট 1 টাকা, বাজারে কেউ নেয়নি। ওটা কলিযুগের ভিলেন, ওটা কোথাও চলবে না, ওইখানেই চলবে। হরিনামে দিচ্ছে। আমি তো সারা বছরের প্রণামী যখন লাস্টে গনি, আমার মা গুনতে বসে দেখেছে কেউ কেউ ছোট 1 টাকা ছেড়ে দিয়েছে। ভক্তদের ভিড় তো, কে দিচ্ছে? ওরে আমাকে ছোট 1 টাকা দিয়ে আমাকে ছোট করনি, তুমি নিজে ছোট হয়ে যাচ্ছ ভগবানের কাছে। কেন? আমি বাড়িতে তোমার দেওয়া পয়সাটা নিয়ে গিয়ে মাছ মাংস ডিম কিনে খাবো না, ওটা সাধু সেবায় লাগবে, ভক্ত সেবায় লাগবে। তুমি আমাকে ছোট 1 টাকা দিলে। আচ্ছা দাও। আমার মা বলছে কি করব, কেজি খানেক হয়েছে, ও তো গোনা যায় না। আমি বলছি একটা কাজ করো, টাকাগুলোকে নিচে দিয়ে দাও, টাকাগুলোকে নিচে দিয়ে উপরে মাটি দিয়ে একটা তুলসী গাছ লাগাও। আমি ভাববো টাকার গাছ হয়েছে, আমি তাতে জল দিচ্ছি, আর তো কোনো জায়গা নেই আমার যাওয়ার। তাহলে একবার চিন্তা করুন, আপনি রাখার সময় ওখানে রাখলেন 51 টাকা, চাওয়ার বেলা এখানে চাইছেন 1 কোটি, পাবেন কি করে? পাবেন কি করে? একটু রাখুন, একটু রাখুন। ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে দিতে গেলে কিচ্ছু দিতে হবে না, দোকান খোলা আছে, আপনি তৈরি হয়ে চলে যান। কি দেবেন? নয়নের জল দেবেন, গোবিন্দ চরণ ধুলি কিনে নেবেন, অন্তিমকালে আপনার পথটা সুন্দর হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনি জীবনের মাটিতে দাঁড়িয়ে যা যা করলেন, আমি কোনোদিন আসি চাই না আসি, আমার কথাগুলো মনে রাখবেন। জীবনের মাটিতে যা করে গেছেন না, আপনাকে হিসাব দিতে হবে চলে যাওয়ার সময়। যেতে পারবেন না, এখান থেকে ফেলে দিন। একটা মানুষ বৃদ্ধ হয়ে গেছে, পায়খানা পেচ্ছাপ করে নিয়েছে, গায়ে মেখে নিয়েছে, পাড়ার লোকে চাইছে ও মারা যাক, বাড়ির লোকে চাইছে ও মারা যাক, এবারে শান্তি পাবে, কিন্তু মরে না, বেঁচে থাকে। কেন বলুন? কর্মের হিসাব দিচ্ছে, যা কর্ম করেছে ফল নিতে হবে। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশু জনি নহে কোনিস। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে আসামিকে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবদ গীতা। হ্যাঁ, গীতায় হাত দিয়ে যদি কেউ মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে যেতে পারে, ভগবানের কোর্টে তার জন্য বিচারটা তোলা থাকলো, শাস্তি তাকে নিতে হবে। মনে রাখবেন, রোজ ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, আর পড়তে ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। জীবনের পথ যদি সুন্দর করতে হয়, আপনাকে গীতা পড়তে হবে। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। সব সময়ের জন্য মনে রাখছেন, আজকে অষ্টকালীন লীলাব্রত বলুন, 16কালীন বলুন, 32কালীন বলুন, 64কালীন বলুন, লীলাব্রত যা শুনছেন, শোনার পরে এই প্যান্ডেল থেকে বেরিয়ে চলে গেলে একান দিয়ে ঢুকে একান দিয়ে বেরিয়ে গেল, মনে ঢুকলো না কিছু। কেন ঢোকেনি? মনে না ঢোকার সব থেকে বড় কারণ হচ্ছে মনটা তৈরি করতে পারিনি, তাই মন্দির হয়নি। মন যদি তৈরি করতে না পারেন, মন্দির হবে কি করে?
বিরাট বড় বাড়ি করেছি। আমার গুরুদেব বলতেন, যে বাড়িতে গোবিন্দ সেবা হয়, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে গৌর গোবিন্দের সেবা হয় না, ওটা শেয়ালের গর্ত হয়ে যায়। তাহলে আপনি যে বললেন আমার বাড়িটা 3 কোটি টাকা খরচা করে বানিয়েছে, নাইবা থাকলো ঠাকুরের সিংহাসন, আমার বাড়িটা শেয়ালের গর্ত হলো। বলে ভাই একটু বিচার করে দেখো। বলে কেন? যে বাড়িতে গোবিন্দ সেবা হয়, সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, সেই বাড়ির ফ্রিজটা একটু খুলে দেখবে, সেই বাড়ির ফ্রিজে কি আছে। ভক্তকে দেওয়ার জন্য প্রসাদ, গোবিন্দকে দেওয়ার জন্য ফলমূল, চরণামৃত। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, সেই বাড়ির ফ্রিজটা একটু খুলে দেখো, সেখানে কি আছে? মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? শেয়ালের গর্তে। মানুষ তো একটু উন্নত, ফ্রিজে রেখে পচিয়ে খায়। মানুষ জানে না আমার জীবনে কর্ম কি। বাঙালি জাতি, হিন্দু ধর্মে, সনাতন ধর্মের মানুষ, এরা নামতে নামতে এত নিচে নেমে গিয়েছে, এরা ভগবানের নামে মুরগির দোকান খোলে। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। মানুষের বোধ নেই, মানুষ জানে না ভগবানের নামে মুরগির দোকান খুলতে নেই। মা কালীর নামে জুতোর দোকান খুলেছে, মা আনন্দময়ী শু হাউস। প্যাকেটের গায়ে মায়ের নাম লেখা, প্যাকেটে জুতো ভরে দিচ্ছে, লোকে হাত তুলিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। বিরাট শপিং করে যাচ্ছে। নিজের পায়ে কুড়োল মারলে আপনার নিজের পাটা কেটে যাবে ফালা ফালা হয়ে, তার জন্য অন্য লোককে দায়ী করবেন না কোনোদিন। আপনি সবার আগে চিন্তা করুন এখানে কি করেছে। যারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আমি বলবো যারা তুলসীর মালা গলায় দাওনি, এখনো তুলসীর মালা সবাই পরবেন। যারা ভক্ত হয়েছে তারা পরবে, যারা ভক্ত হয়নি তারাও পরবে। তবে মানুষ আমাকে বলেছে, কৃষ্ণবাবু আমরা যে আমিষ খাই, আমিষ যে খাও সেই পরবে, সেও পরবে। তবে যে নিরামিষ খাবে গলার সঙ্গে লাগিয়ে পড়বে, যে আমিষ খায় গলার থেকে নামিয়ে পড়বে। তবে লাইনে তো আপনি দাঁড়ান, তবে তো ডাক পাবেন। লাইনে না দাঁড়ালে ডাক পাবেন কি করে? তুলসীর মালা প্রত্যেকে পরবেন। আর যে সমস্ত ছেলে মেয়েদের লজ্জা বেশি, তারা কি করবে? রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় বালিশের নিচে তুলসীর মালাটা রাখবে, বালিশের তলা থেকে বের করে গলায় পরে ঘুমিয়ে পড়বে। ঘুমের মধ্যে যদি জীবনটা চলে যায়, ভগবান জানবে আমার চরণে শরণ নিয়ে মরেছে, ওকে আমার ঘরে আনতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন ঘরের বাইরে যাবে, গলার থেকে মালাটা খুলে বালিশের তলায় রেখে দিয়ে বেরোবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি বাড়ির বাইরে এসে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মা যেই নবনীটা মন্থন করছিল, ভগবান ছুটে গিয়ে মায়ের হাতের মন্থন দণ্ডটা ধরে নিয়ে, আর যখনই মায়ের হাতের মন্থন দণ্ডটা ধরে নিয়েছে, মা চিন্তা করছে, ওরে দুষ্টু ছেলে, তুই আমার কাজে ব্যাঘাত দিচ্ছিস, আমার মন্থন দণ্ডটা ধরে নিয়েছে। গোপাল আস্তে আস্তে করে মাকে বলছে, মা তুমি তো আমার দিকে দেখছোই না, আমি কখন থেকে এসেছি তোমার পিছনে। না না বাবা, এই তো এসো। ভগবানকে কোলে নিয়েছে। আর বলরাম তো বড় ভাই, বলরাম বলে, মা আমাকে তোমার কোলে শোয়ানোর দরকার নেই, ভাই ঘুমোক, আমি বসেছি পাশে, দাও আমায় বাটিতে করে ননি দিয়ে দাও। বলরামকে ননি দিয়ে দিয়েছে, ভগবানকে কোলে শুয়ে মা এবার স্তনদুগ্ধ পান করাচ্ছে। আর যখনই স্তনদুগ্ধ পান করাচ্ছে, ভগবানের মনে বড় আনন্দ। মা যখন গোপালকে কোলে নিয়ে আদর করছে, স্তনদুগ্ধটা পান করালো। এই পান করাতে গিয়ে দেখছে ওই নবনীর ভাণ্ডটা, যে দুধটা যে ফুটছিল উনুনের ওপরে, সেদিকে মায়ের চোখ নেই, ভগবানের দিকে চোখ। কেন? নিজের ছেলেকে আদর করছে। হঠাৎ করে মা লক্ষ্য করছে, সামনের দিকে তাকিয়ে মা দেখতে পেল দুধটা উতলে উঠছে উনুন থেকে, এইবারে বুঝি মাটিতে পড়ে গেল। বলো, সংসারকে ভালোবেসেছেন, ছেলে মেয়ে যখন আপনাকে কষ্ট দেয়, আপনার চোখে জল এসে যায়। কেন? সংসারের জন্য প্রেমটা এত পরিমাণে ভরা আছে,
একটুখানি ব্যথা পেলেই প্রেমের ভাণ্ডটা ভেঙে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আর যারা ভগবানকে ভালোবাসে, কৃষ্ণ প্রেমের ভাণ্ড যদি অন্তরে পরিপূর্ণ থাকে, ভগবানের কথা শুনলেই ভাণ্ডটা উতরে নয়নের জল রূপে বেরিয়ে। দুধটা উতলে পড়ছে, আর দুধটা যে উতলে পড়ছে, দুধের ফেনাটা হয়ে যাচ্ছে, দুধটা মনে মনে চিন্তা করছে, মা আমরা বুঝি গোবিন্দ সেবার থেকে বঞ্চিত হব, আমরা পড়ে গেলে আর তো সেবায় লাগতে পারবো না। মা কি করলো, দুধটা উতলে পড়ছে দেখে গোবিন্দকে কোল থেকে নামিয়ে দিয়ে, ভগবানকে কোল থেকে নামিয়ে দিয়ে ছুটে গিয়ে গরম দুধের ভাণ্ডটা এইভাবে ধরে নিচে নামাচ্ছে। ভগবানের মনে রাগ হলো, মা সামান্য একটু দুধের জন্যে তুমি আমাকে কোল থেকে নামিয়ে দিলে। যোগে যোগে ধরে যোগী মুনি ঋষি সাধনা করে যাকে পায় না, যাকে পায় না, যোগী যারে যোগে পায় না, যোগে পায় না, মুনি যারে মনে নাহি পায়, নাহি পায়। আজকে সেই আমি তোমার কর্মের গুণে তোমার কোলে এসেছি, তোমার কোলে এসেছি, কিন্তু তুমি আমায় কোল থেকে নামায়ে দিয়ে দুধের ভাণ্ডটা বাঁচাবার জন্য ছুটে গেলে। সংসারী মানুষগুলো আমার সেবা ছেড়ে দিয়ে সংসারের ভাণ্ডটা বাঁচাবার জন্য ছুটে যায়, আমি কি আর সেই ঘরে থাকতে পারি মা? কিন্তু মা তুমি তো আমার জন্ম দিয়েছ, আমি তো তোমায় ছোট করতে পারি না, তাই আমি কি করব, যে দুধের জন্য তুমি আমায় নামালে, যে নবনীর জন্য তুমি আমায় নামালে, সেই নবনীর ভাণ্ডগুলো আমি ভেঙে দেবো। নবনীর ভাণ্ডগুলো ভেঙে তোমায় আমি একা করে দেব, আমি দেখি তুমি আমায় আর ছেড়ে থাকো কি করে। নবনীর ভাণ্ড মানে এই সংসারে মায়ার ভাণ্ড, এগুলো ভাঙতে হবে। দেখবেন মানুষে একটা কথা প্রচার করেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। বলুন এখানে যারা বসে আছেন, একজনও কোনো ভক্ত বাবা বা মা হাত তুলে বলতে পারবেন, বাবা গোপাল কৃষ্ণ ভগবান আমার সর্বনাশ করেছে? কারো সর্বনাশ করেনি, সর্বনাশ করেছে তার নিজের। জগাই মাধাইকে নাম দিতে হরিদাসকে পাঠায়নি, নিতাই চাঁদ নিজে গিয়েছে, জানে ওরা মারবে। পুতনাকে বধ করতে কাউকে যায়নি, ভগবান নিজে গিয়েছে, কংসকে মারার জন্য নিজে গেল।